সেদিন এক বেয়াদবে নাকি বলে আমারে শুনাইল, কয় হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন? কয় সে দাড়ির ওয়াজ বেশি করে। আচ্ছা, দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগও আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরোটা কই তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না। আগে একটু আরো কঠিন বলতাম, চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি? যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদ ওর শাস্তি হলো ওর যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি। এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিসগুলো তোমরা তো ব্যক্তি মানো না, তা তো টানাটানি কেন? হাদিসগুলো রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো। কপাল পরা তো ওইটা আরো খারাপ, যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এক কপাল পর হইলো নিজে পড়ে না, আর একটা কপাল পর হইলো যে অন্যে পড়ে তাও দেখতে পারে না। শুধু কপাল পরা, নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে দেখতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যে জিকির করে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পরা না, ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা। একজনে দাড়ি রাখে না, জিগাইলে ভাই দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? তোর দিলে মায়া আছে, কয় হুজুর দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া কইরেন। আর কিছু বেয়াদব আছে, নিকৃষ্ট বেয়াদব, ওরা কি বলে, কয় না রাখলে অসুবিধা কি? রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এটা তো কোনো পীরের অর্ডার না, এ তো মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার। সেই রসুলের কথার সামনে তুমি পারো না, সেটা ভিন্ন, যে পারি না দোয়া করেন চেষ্টা করব, কিন্তু অসুবিধা কি? এই গাদ্দারিয়ার বেয়াদবিয়ার বেঈমানি মার্কা কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানে? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে পাঠাইছি কি জন্য? ইবাদতের জন্য। দুনিয়াতে তোমার কাজ ইবাদত, বসবাসের ঘর কই? জান্নাত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন এই দুনিয়ার মুমিন বেঈমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। সকাল 9টা কি 10টার সময় বাবা একটা ছেলেরে ডাক দিয়া কয়, টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও, অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও। দুপুর বেলা বাসায় মেহমান আসবেন, তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো, রান্না করা হবে। সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো।
বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় নাচ গান চলে, আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে। সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। আরে আমি ঘরে বসেছিলাম, এত সুন্দর চরপেশন বাজারের এত সুন্দর তো জানি না। খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে। এক মজায় তার 9টা থেকে 11টা 12টার কাছাকাছি হয়ে গেল। মনে নাই যে কেন আসছে বাজারে, সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল। নারীর নাচ গান দেখতেছে, গান বাজনা শুনা পাগলের মতো হয়ে গেল। হঠাৎ মনে পড়ছে 12টার কাটা পেরিয়ে যখন গেছে, আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য, আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা, আমি তো বাজার না নিলে উপায় নাই। পাগলের মতো হয়। দুনিয়াটা একটা জেলখানার মতো। তার মানে দুনিয়ার কোন মানুষ যেমন জেলখানায় ঢুকতে চায় না, যেতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এরা দুনিয়াতে থাকবে, কিন্তু দুনিয়াতে থাকার জন্য তাদের মন চাইবে না। তাদের অন্তর চাইবে যে আসল বাড়ি আখেরাতের দিকে কখন আমি যেতে পারি। প্রস্তুত থাকবে আখেরাতের জন্য। দুনিয়াতে চলাফেরা করবে ঠিক, কিন্তু দুনিয়া তাদের গ্রাস করতে পারবে না। নাম্বার 2, জেলখানায় কোনো আসামি যদি ঢুকিয়া যায়, কয়েদি ঢুকে, তখন তার স্বাধীনতা থাকে না। মন চাইলেই খানা খেতে পারবে না, মন চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না, মন চাইলেই ঘুমাতে পারবে না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, এরা দুনিয়াতে থাকবেন, সামনে খানা আছে, ক্ষুধাও আছে, এরপরও খাবেন না। আগে ভাববেন, দেখবেন খানাটা হালাল না হারাম। পা আছে হাঁটার জন্য। একজন মুমিন যে কোনো দিকেই হাঁটবে না, সে কদম দেওয়ার আগে ভাববে আমার কদমটা কোন দিকে যাচ্ছে, কোন উদ্দেশ্য নিয়ে আমি হাঁটতেছি, আমার কদম কি আল্লাহর খুশির মধ্যে না বাইরে। এইভাবে মুমিন চিন্তা করে চলবে। আর এই মুমিনদের মধ্যে এরাই বড় জ্ঞানী। জেলখানার মধ্যে আরাম নাই, জেলখানায় শান্তি নাই, খাওয়ানে শান্তি নাই, ঘুমে শান্তি নাই, চলাফেরায় শান্তি নাই। দুনিয়াটাও মুমিনের জন্য শান্তির জায়গা না। এখানে চলাফেরা, খানা দানা শান্তি নেই। দেখেন না, রাস্তায় বের হলে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, যেদিকেই নজর দেওয়া হয় সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ, অন্যায়, অবিচার, অত্যাচার। আমাদের আসল বাড়ি আখেরাত, জান্নাত। দুনিয়া হলো একটা স্টেশন। যেমন আপনারা ভোলা থেকে যদি বরিশাল যান বা ঢাকা যান, আপনাদের মাঝখানে অনেক স্টেশন আছে। স্টেশনের মধ্যে লঞ্চ বা গাড়ি থামায় 5 মিনিট 10 মিনিটের জন্য। অনেকের কিছু জরুরত থাকলে, কথার কথা বাস থামাইছে, 10 মিনিট টাইম দিল যে ভাই আপনাদের কিছু জরুরত থাকলে সেরে নেন। দ্রুত নেমে যায়, গিয়া ইস্তেঞ্জার প্রয়োজন হলে, পানি টানির প্রয়োজন হলে কিনে আবার এসে জায়গায় বসে দ্রুত চলে আসছে। কেন? তার গন্তব্য ঢাকা। ঠিক আমাদের এই হায়াতের গাড়িটা মৃত্যুর স্টেশন পাড়ি দিয়া জান্নাতের দিকে যাবে। দুনিয়াটা একটা স্টেশন। এই দুনিয়ার স্টেশনে সামান্য সময়, 1 বছরও বলার কোনো সুযোগ নেই, 1 মাসেরও কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আমার হায়াতের গাড়িটা কতক্ষণ থাকবে, 1 দিন বলারও কোনো গ্যারান্টি
1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। এজন্য নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। মুসাফিরের মতো তোমরা দুনিয়ায় থাকো, গরিবী হালাতে থাকো। মুসাফির কোথাও যদি যায়, সামান্য দিয়ে একটা কাপড় নিয়ে যায়, আবার চলে আসবে। তাহলে আমাদের আসল বাড়ি আখেরাত। দুনিয়াতে আসছি কেন? আখেরাতের কিছু কাজ আছে এটা করার জন্য। আখেরাতের এই কাজগুলো দুনিয়াতেই করতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা, থাকার জায়গা না, ঘুমানোর জায়গা না। এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। আল্লাহ জমিন বানাবার পরে কিছুই বানান নাই, প্রথমেই শুধু একটা ঘর বানাইছেন। কি কথা বলেন? ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায়, যে ঘর বানাইলেন, কি ঘর বলেন? নাম কি? কোথায়? মক্কায়। বসবাসের না ইবাদতের? খুব খেয়াল করেন, বসবাসের না ইবাদতের? আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইলেন কেন? এর একমাত্র কারণ, পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ, প্রধান মেহমান হলো মানুষ। প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না? মাইক আমি আসার পরে টানানো হয়েছে না আসার আগেই? প্রচারণা আগেই। এবার মাইক টানাইয়েই আমার দেয় নাই, আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা। আরো 2-4 জন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো। কথা বুঝেন নাই? জমিন আল্লাহ বানাইছেন, জমিনের মূল মেহমান মানুষ, চিফ গেস্ট মানুষ, প্রধান মেহমান মানুষ। কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন, জিন। কি পাঠাইছেন? আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে। কত হাজার? 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল। কারা ছিল? একটা মানুষও ছিল? পুরা জমিনে জিনেরা বসবাস করত। এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে। তাফসিরে ইবনে কাসিরে আছে, এই জিন আসার আগেও আর একটা প্রাণী ছিল এই জমিনের, তারাও বাসিন্দা। ওখানে নাম লেখছে আল হিন আল বিন। এরাও মোকাল্লাব বিশারা ছিল। এরপরে জিন আসছে। জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে, আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন। দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেশতা। কারা? তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন, পরিপূর্ণ কমপ্লিট। প্রধান মেহমান আসবে, পানি লাগবে, আল্লাহ আগে ব্যবস্থা করলেন। আলো লাগবে, প্যান্ডেল করলে হবে? আলো লাগবে না? সূর্য দিয়ে আলো দিলেন, চাঁদের আলো দিলেন। এই চিফ গেস্ট যখন আসবে, এদের চলাফেরা রাস্তা লাগবে, আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন। এদের জন্য অক্সিজেন লাগবে,
আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন। আমাদের খানা দানা লাগবে, খানার জন্য আল্লাহ নদীর মধ্যে, স্থলে, হাওয়ায় আমাদের রিজিক ব্যবস্থা করলেন। গাছের মধ্যে ফল, জঙ্গলে আমাদের খানা। কি জঙ্গলে আমাদের খানা আছে না? প্রাণী, আমরা চার পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে পাই। পশু, নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না? জিনেরা খায়, ফেরেশতারা খায়, সব আমাদের। সবকিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন। মানুষ পাঠায় বলে, তোদের বসবাসের জায়গা দুনিয়া না, বসবাস করবি এজন্য জান্নাত বানাইছি। তা দুনিয়ায় কি? দুনিয়ায় তোর এক কাজ, ইবাদত। দুনিয়ায় কেন? একমাত্র ইবাদত। তাহলে দুনিয়াতে মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য আমাদের ঘর কি? জান্নাত। দুনিয়ায় না আখিরাতে? আখিরাত। এখন দুনিয়াতে আইসা আখিরাতকে ভুলে যাওয়া, যেমন আপনারা এখানে বয়ানে আসছেন সারা রাতের জন্য, এক সপ্তাহের জন্য, না সামান্য সময়? যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি, ছেলে মেয়ের কি খবর, স্ত্রীর খবর কি, মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান, জরুরি কোনো কল আসলো নি, বয়ান শেষ হবে কখন, দ্রুত বাসায় চলে যাবেন। বয়ান শুনতেছেন, চুপচাপ বসে আছেন, কিন্তু অন্তর কই রইছে? বাড়ি, যে আমার বাড়ি যেতে হবে। আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে, এটাও খেয়াল আছে কি, যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগবে। অজে আসছি, কি নিয়ে যাব? অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি, মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কি অনেকে অজে আইসা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এরকম কপাল ভরা বেয়াদব আছে না? এরা নিঃসন্দেহে কপাল ভরা। এরা কি? এদের কপাল ভালো হওয়ার কোনো সুরাতই নেই তওবা ছাড়া। এরা নিশ্চিত কপাল ভরা। ওয়াজে আসলে বেলুন কেন, প্লাস্টিকের মাছ কেন, খেলনা কেন? যে কপাল পুড়তে হবে তো, জাহান্নামের রাস্তায় ঢুকতে হবে তো। এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে। কে কত বেশি গুনাহ করে, কার আগে কে জাহান্নামে যাবে। গুনাহ কইরা গর্ব করে। কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি, কেউ কারো গীবত করতে পারলে সে খুশি, কেউ কাউকে কষ্ট দিয়া নিজেরে খুব ধন্য মনে করে। মা বাবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে, খুব গর্ব মনে করে। এক হুজুরের উল্টাপাল্টা কথা বলার পরে সে সাকসেস, গর্ব করে চায়ের দোকানে, আমি পেরেছি আর কেউ পারে নাই। তাহলে গুনার পাল্লা দিয়া গুনাহ চলতেছে, কে কত বেশি গুনাহ করতে পারে। গুনাহকে গুনাহ মনে করে না। সেদিন এক বেয়াদবে নাকি বলে, আমারে শুনাইলো, কয় হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন? কয় সে দাড়ির ওয়াজ বেশি করে। আচ্ছা, দাড়ির ওয়াজ নবী যা করছে তার 1000 ভাগের 1 ভাগও আমি করি। দাড়ির ওয়াজ যদ্দূর জানি, নবীরটা তো আলাদা, ওখান থেকে 1000 ভাগের 1 ভাগ যদি পুরোটা কই তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে। দাড়ি কামানেওয়ালাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। কত কঠিন কথা আছে, আমি তো এগুলো বলি না। আগে একটু আরো কঠিন বলতাম। চিন্তা করলাম হেদায়েতের মালিক আল্লাহ, আমার এত আঘাত দিয়া লাভ কি? যতটুকু সম্ভব অতটুকু বলি। দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কি গুনাহ তা জানেননি? 24 ঘন্টার সেকেন্ডে 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 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। ও বাইতুল্লাহ যদি ধইরা লাব্বাইক লাব্বাইক বলে, দাড়ি কাটাওয়ালাদের গুনাহ লেখা বন্ধ নাই। নগদর শাস্তি হলো ওর যৌবন থাকবে না, এটা হলো নগদ শাস্তি।
এটা কি শাস্তি? এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে। লজ্জা না থাকলে আর কেমনে বুঝানো যায়? এবার হাদিসগুলো তোমরা তো ব্যক্তি